রসূল তার প্রতি তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তাতে সে বিশ্বাস স্থাপন করেছে এবং বিশ্বাসীগণ সকলে আল্লাহতে তার ফেরেশতাগণে তার কিতাবসমূহে এবং তার রসূলগণে বিশ্বাস স্থাপন করেছে। তারা বলে, আমরা তার রসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম ও মান্য করলাম। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার ক্ষমা চাই আর তোমারই দিকে আমাদের প্রত্যাবর্তন হবে। এই আয়াতে এমন কিছু বিষয়ের উল্লেখ করা হয়েছে যার উপর ঈমানদারদেরকে ঈমান আনতে বলা হয়েছে। এর পরের আয়াতে লা ইউকাল্লিফুল্লাহু আল রহমত, তাঁর দয়া এবং তার অনুগ্রহের কথা উল্লেখ করে বলা হয়েছে যে তিনি মানুষকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। হাদিসে এই শেষ দুটি আয়াতের অনেক ফজিলতের কথা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষের দুটি আয়াত রাতে পড়ে নেয় তার জন্য এই আয়াত দুটি যথেষ্ট হয়ে যায়। বুখারী ইবনে কাসির। অর্থাৎ এই আমলের কারণে মহান আল্লাহ তার হেফাজত করবেন। অপর একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে যে তিনটি জিনিস পেয়েছিলেন তার মধ্যে একটি ছিল সূরা বাকারার শেষের এই দুইটি আয়াত। অনেক বর্ণনায় এই কথাও এসেছে যে এই সূরার শেষের দুটি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশের নিচে একটি ভান্ডার থেকে দেয়া হয় এবং এই আয়াত কেবল তাকেই দেওয়া হয়, অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। আহমদ, নাসাই, তাবারানী, বাইহাকি, হাকেম এবং দারেমি ইত্যাদি। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এই সূরা শেষ করে আমিন বলতেন। ইবনে কাসির। আল্লাহ কাউকেও তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না। যে ভালো উপার্জন করবে সে তার প্রতিদান পাবে এবং যে মন্দ উপার্জন করবে সে তার প্রতিফল পাবে। হে আমাদের প্রতিপালক, যদি আমরা বিস্মিত হই অথবা ভুল করি তাহলে তুমি আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করেছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের প্রতিপালক, এমন ভার আমাদের উপর অর্পণ করো না যা বহন করার শক্তি আমাদের নেই। তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের পাপ মোচন করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের অভিভাবক। অতএব সত্য প্রত্যাখ্যানকারী কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য ও জয়যুক্ত করো।